আর পরপর চারটে, তাহলে এবারটা ভাই হলো না। তাহলে এখানে লাগালে তো আমরা একই করবো, তাহলে মাঝেরটাতে আমি লাগালাম। হ্যাঁ ভাই এইটা নতুন কিছু একটা পেয়েছি। এইবার আমার হাতে বিয়ার আছে, বিয়ারটাকে আমি কোথায় লাগাতে পারি? দেখ আমি সবার ফার্স্টে ভাবলাম বিয়ারটাকে আমি এখানে লাগাই, ই কার্বনে লাগালাম ভাই, এখানে বিয়ার, এটা একটা স্ট্রাকচার হয়েছে, বোঝা গেল। আরেকটা দেখি ভাই, আরেকটা কিছু হতে পারে। হ্যাঁ ভাই বিয়ারকে আরও এক জায়গায় লাগাতে পারতাম। দেখ আমি এই কার্বনটাতেও লাগাতে পারি, এই কার্বন লাগাতেই পারি। এবার লাগিয়ে দেখা যাক নতুন কোনো স্ট্রাকচার পাচ্ছি নাকি পুরোনো কিছুই পাচ্ছি, দেখা যাক। এবার হাইড্রোজেন দিয়ে ফুলফিল করি। এবার এখানে হাইড্রোজেন কটা বল, এই কারণে কটা হাইড্রোজেন লাগবে? তিনটে। এই কারণে কটা লাগবে? দুটো। এই কারণে কটা লাগবে? দুটো। এই কারণে কটা লাগবে? দুটো। এই কারণে চল করছি তাহলে, এই কারণে কটা লাগবে হাইড্রোজেন? একটা। এই কারণে তিনটে। এখানে তিনটে, তিনটে। তুই অলরেডি দেখে ফেলেছিস প্রত্যেকটাতে ফর্মুলা আমার সেমই যাচ্ছে। C4 গুণে ফেল H9Br, প্রত্যেকটা আমার ফর্মুলা সেমই যাচ্ছে। C4H9Br লাস্ট স্ট্রাকচারটা, ঠিক আছে? লাস্ট স্ট্রাকচারে হাইড্রোজেন দিই ভাই। লাস্ট স্ট্রাকচারে যখন হাইড্রোজেন দেবো, এই কারণে কটা লাগবে? তিনটে। এই কারণে কটা লাগবে? একটা। এই কারণে লাগবে কটা? তিনটে। এই কারণে দুটো। ফর্মুলা সেম হয়েছে, সব কটা সেম। এবারে তুই দেখ এটা যেটা পেয়েছি, এটা কি কোনো স্ট্রাকচারের সাথে রিপিট হচ্ছে বলতো? ভালো করে দেখে বল দেখি, কোনো স্ট্রাকচারের সাথে কি এটা রিপিট হচ্ছে বল? কারোর সাথে রিপিট হচ্ছে? কারোর সাথে রিপিট হচ্ছে না। কেন? কীভাবে বুঝলাম? আরে ভাই দেখি না, দেখ বিআর এখানে CH2 সাথে লেগে আছে, আমি দেখবো বিআর CH2 সাথে কোথায় লেগে আছে। আমি রিপিট মানে কি, আমি তো সেমটা খুঁজে বার করতে হবে। আমি দেখবো ভাই আর কোথায় বিআর CH2 সাথে লেগে আছে, দেখতে পেলাম ভাই এখানে, খুব ভালো কথা, এগুলো তো লেগে নেই। তারপর দেখবো CH2 পরে কি বাকি পার্টটা সেম। CH2 পরে কি আছে ভাই? কার্বনের সাথে দুখানা CH3। CH2 পরে কি কার্বনের সাথে দুখানা CH3 আছে? না ভাই, চারটে আমি স্ট্রাকচার পেলাম, তাহলে আমি চারখানা স্ট্রাকচার পেয়েছি, বুঝতে পেরেছিস? আর কিছু পসিবল নয়। এবারে তুই বাড়ি গিয়ে এদিক ওদিক করে দেখতে পারিস, এই চারটের মধ্যে তুই ঘুরিয়ে ফিরে পাবি, তুই বাড়ি গিয়ে সেটা করবি। এবারে বল এদের মধ্যে সবচেয়ে ফার্স্টেস্ট SN1 কে দেবে? বলে ফেল, বলে ফেল, কোনটা দেবে? SN1 বল বল, কোনটা দেবে? এটা 3 ডিগ্রি হ্যালো অ্যালকেন। তাহলে এটা হচ্ছে আমার অ্যান্সার, বুঝতে পেরেছিস? তাহলে এটা হচ্ছে আমার ভাই 3 ডিগ্রি হ্যালো অ্যালকেন, এটা হচ্ছে আমার ফার্স্টেস্ট SN1 দেবে। ক্লিয়ার, বোঝা গেল? তোকে এই ধরনের কোশ্চেন অনেকভাবে দিতে পারে। তোকে বলতে পারে এর মধ্যে অপটিক্যালি অ্যাক্টিভটা কোনটা, বলতে অপটিক্যালি অ্যাক্টিভ কোনটা এর মধ্যে? কোনটা অপটিক্যালি অ্যাক্টিভ এদের মধ্যে? বলে ফেল, বলে ফেল, অপটিক্যালি অ্যাক্টিভ সেকেন্ডটা হচ্ছে আমার অপটিক্যালি অ্যাক্টিভ। তার কারণ কি ভাই? এর মধ্যে কাইরাল কার্বন আছে, দেখতে পাচ্ছি একটা ভাই, এটা হচ্ছে আমার কাইরাল কার্বনটা, ঠিক আছে? তাহলে এর মধ্যে আছে হচ্ছে আমার কাইরাল কার্বন, বোঝা গেল? তাহলে এর অ্যান্সার আমার কি হচ্ছে ভাই? অপটিক্যালি অ্যাক্টিভ যদি বলতো তাহলে আমি এটা অ্যান্সার পেতাম, ফার্স্টের SN1 বলেছে, তাই এটা হচ্ছে আমার অ্যান্সার, বুঝতে পেরেছিস? চল, যখন বোঝাই আদিত্য এদিকে তাকাবি, আদিত্য রয় বুঝাচ্ছি আমি এদিকে, অপটিক্যালি অ্যাক্টিভ এদের মধ্যে কোনটা হবে বল? এই চারটে স্ট্রাকচারের মধ্যে কোনটা অপটিক্যালি অ্যাক্টিভ? লাস্ট বলতে কোনটা? নাম্বারিং করে দিলাম ABCD। এটা A, এটা B, এটা C, এটা D। ABCD এর মধ্যে কোনটা অপটিক্যালি অ্যাক্টিভ হবে? C4 এটা, তাই তো? আচ্ছা, ফার্স্টেস্ট SN1 কোনটা দেবে? ABCD দেওয়া আছে, ফার্স্টেস্ট SN1 কোনটা দেবে? আমি তো অপটিক্যালি অ্যাক্টিভটা 1 সেকেন্ড আগে পড়িয়ে 1 সেকেন্ড পরে তোকে জিজ্ঞেস করেছি। দুটো ইনসিডেন্টের মধ্যে ডিফারেন্স হচ্ছে টাইম ডিফারেন্স ডেল্টা টি ইকুয়ালস টু 2 সেকেন্ড। 1 সেকেন্ড আগে পড়িয়ে সঙ্গে সঙ্গে তোকে আমি জিজ্ঞেস করেছি কোনটা অপটিক্যালি অ্যাক্টিভ হবে। তো পড়াশোনার সময় কি মন এদিকে থাকে না নাকি? আমি তোকেই স্পেসিফিক্যালি তখন থেকে দেখে যাচ্ছি, বললামও এর আগে যখন পড়াচ্ছি এদিকে তাকাতে, তুই তা না করে ভাই সব কিছু করছিস কেন বল? আমি ভেবেছিলাম আজকে কাউকে বকা দেবো না, কিন্তু তখন থেকে এরকম করে আছিস কেন বলতো? বল কেন? তোকে আমি একবার বললাম কিছুক্ষণ আগে, তারপরেও তুই এদিক ওদিক তাকিয়ে যাচ্ছিস। তার থেকেও বড় কথা হচ্ছে আমি জাস্ট বলে সঙ্গে সঙ্গে তোকে কোশ্চেনটা করেছি। কেন বল কেন? মানে সিচুয়েশন কেন এরকম হচ্ছে বল? বলে ফেল কেন? আমি তোকে পড়িয়ে সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করলাম।
তাহলে অ্যাটেন্টিভনেস একদম 0 লেভেলে চলে গেছে নাকি? কেন শুনছিস না বল? কেন? আরে বল কেন শুনছিস না? কী হবে? আমি ছেড়ে দেবো, তুই বাইরে বাইরে চলে যাবি, বন্ধুর সাথে গল্প করবি, হয়ে যাবে, ভুলে যাবি সব। শুনছিস না কেন? কেন শুনছিস না বল? হ্যাঁ, কোশ্চেনটা সে হারিয়ে যাক না, হারিয়ে চলে যাক, আবার খুঁজে পাবি 10 বছর পর কুম্ভ মেলায় খুঁজে পাবি, ঠিক আছে, অসুবিধার কিছু নেই। কিন্তু আমি তো ভাই তোকে এখানে অ্যান্সার বলছি, তখন কোশ্চেন কেন খুঁজছিস? আমি তোকে 4টের মধ্যে ভাই অ্যান্সার বলে চলে গেলাম, তারপরে তুই বলছিস আমি কোশ্চেন খুঁজছি। খুব ভালো কথা, খুঁজতে পারি, তাতে অসুবিধার কিছু নেই, যদি খুঁজতে পারিস। কিন্তু আমি যেটা তোকে সঙ্গে সঙ্গে বললাম, তোকে আমি জাস্ট ইনস্ট্যান্টলি তোকে জিজ্ঞেস করলাম এটা অ্যান্সারটা কী হবে, অ্যান্সার বলে দিয়ে অ্যান্সার জিজ্ঞেস করলাম, তারপরে তুই বলতে পারলি না। সে তুই কোশ্চেন খুঁজে এবার অ্যান্সারটা বলতে পারবি? কোশ্চেন খুঁজে নে এবার, খোঁজ, বাকিদের আরও 10 মিনিট টাইম লাগবে, ঠিক আছে, খোঁজ নে, কোশ্চেন খোঁজ, খুঁজে নে, খুঁজে নিয়ে আমাকে বল এই 4টের মধ্যে অপটিক্যালি অ্যাক্টিভ কোনটা, বল। দুঃখের বিষয় এই কোশ্চেনটা ফোনের মধ্যে নেই, এই জন্য আমি যেটা বলছি এখানে তোকে শুনতেই এসছিস আমার মনে হয়। কেন পড়াশোনা করতে বাড়িতে ভালো লাগছে না, না কি হচ্ছে বল তো? কী সমস্যা? এটা তো সমস্যা আছে, কি সমস্যা বল? পার্সোনাল প্রবলেম কোনো? পার্সোনাল লাইফের সমস্যা? তাহলে কি কেউ ছেড়ে চলে গেছে জীবন থেকে নাকি? না কিসের সমস্যা তাহলে? তাহলে যখন ছেড়ে চলে যায়নি, তাহলে তাহলে তো তোর পড়াশোনাটাই করা উচিত মনে হয়, তাই তো নাকি? আর সিরিয়াসলি পড়াশোনা করা উচিত, ক্লাস 12। তাহলে তোকে তো আমি বললাম 10 মিনিট আগেই বলেছি, যেটা করাচ্ছি সেটার দিকে তাকাতে। কোনটা হবে শুভদীপ এর মধ্যে অপটিক্যালি অ্যাক্টিভ? সেকেন্ড। এটা তার কারণ কি? তার মানে এর মধ্যে কাইরাল কার্বন আছে। তাহলে কি বলবো? অন্যদিন হলে তো আমি তো বার করে দিতাম ক্লাস থেকে হয়তো। তার ঠিক উপরে কোশ্চেন নাম্বার 17 কর। কোশ্চেন নাম্বার 17 ঠিক আছে, কোশ্চেনটা আছে হচ্ছে রাইট দ্য স্ট্রাকচারস অ্যান্ড নেমস অফ দ্য কম্পাউন্ডস। কর দেখি। রাইট দ্য স্ট্রাকচারস, চল শুরু কর। কম্পাউন্ড এ উইথ মলিকুলার ফর্মুলা ইজ ট্রিটেড উইথ Cl2 ইন দ্য প্রেজেন্স অফ FeCl3। শুরু করে দে। Write the structures and names of the compounds formed when compound A with molecular formula something is treated with Cl2 in the presence of FeCl3. তোকে C7H8 এর সাথে রিয়াকশন হওয়ার পরে প্রোডাক্টগুলো স্ট্রাকচার রাখতে হবে। কোশ্চেনে বলেই দিয়েছে, প্লুরাল ফর্মে দেওয়া আছে, রাইট দ্য স্ট্রাকচারস। ফার্স্টে C7H8 এর স্ট্রাকচার রাখ দেখি, মাথা খাটিয়ে, মাথাটা একটু খাটাতে থাক, বল। হ্যাঁ পারফেক্ট আছে একদম। চল C7H8 বলেছে ভাই। আচ্ছা এবার তো তোকে অ্যান্সার আমি তোকে বলছি। C7H8 না ভাই হয়নি। C7H8 তুই দেখ না, স্টার্টিং ম্যাটেরিয়ালটার ফর্মুলা C7H8 কি হচ্ছে এটা আগে দেখ। আচ্ছা C7H8 তোকে এখন একটা কথা বলে রাখছি, এটা তুই মাথায় রাখবি। যখনই দেখবি কোশ্চেনের মধ্যে এরকম কোশ্চেনে বলেছে 6-এর বেশি কার্বন, তুই সবার ফার্স্টে ফিনাইলিনিনকে মনে মনে ভেবে নিবি, ঠিক আছে? যখনই তুই এরকম ক্লাস 11-এও করেছে এই ধরনের কোশ্চেন, যখনই তোকে কোশ্চেনে বলবে 6-এর বেশি কার্বন, তুই মনে মনে কার কথা ভাববি? ফিনাইলিনিনের কথা। বোঝা গেল? বুঝতে পারছিস তো? C7H8 যখনই বলবে
স্টার্টিং ম্যাটেরিয়াল ঠিক আছে, প্রোডাক্ট হয়নি। তোকে বলেছে ভাই C7H8, যখন এই ধরনের কোশ্চেন বলেছে তুই মনে মনে কার কথা ভাববি? ফিনাইল রিং। ফিনাইল রিংয়ের ফর্মুলা কী হয়? তাহলে C6H5 ভাই, তাহলে আমি মনে মনে ভাবছি হচ্ছে এই রিংটার কথা, ভেবে ফেললাম। ফিনাইল রিং একটা হাত ফাঁকা আছে, এটা আমার কী হলো ভাই? C6H5। তাহলে দেখ ভাই C7H8-এর মধ্যে আমি এই পার্টটা নিয়ে নিয়েছি। বল আমার হাতে কটা কার্বন পড়ে আছে এখনো? একখানা কার্বন। হাইড্রোজেন কটা পড়ে আছে? 3টে কার্বন। কী করছি ভাই? বিয়োগ করছি বাচ্চাদের মতো। 7 - 6 1, 8 - 5 3। তাহলে হাতে পড়ে আছে একখানা কার্বন, 3খানা হাইড্রোজেন। কি পসিবল হতে পারে ভাই? ফিনাইল রিংয়ের মাথায় একখানা কার্বন লাগালাম, আর ওই কার্বনের সাথেই 3খানা হাইড্রোজেন লেগে যাবে। তাহলে আমার স্টার্টিং ম্যাটেরিয়াল গেলো বলতে এইটা, বুঝতে পেরেছিস? এটা হচ্ছে স্টার্টিং ম্যাটেরিয়াল। এটার নাম কি? টলুইন। এটার নাম হচ্ছে টলুইন। এইবারে দেখ কোশ্চেনে বলেছে, আমি এর মধ্যে দিলাম কাকে ভাই? Cl2 আর FeCl3। মানে কোন রিয়াকশন? হ্যালোজিনেশন। হ্যালোজিনেশন, ক্লোরিনেশন, ক্লোরিন লাগাবো। এখন প্রশ্ন হচ্ছে ভাই ক্লোরিনটা আমার এই মলিকুলের কোথায় লাগবে? সেটা কার উপর ডিপেন্ড করবে? এটার রেসপেক্টে অর্থয়ে লাগবে, মেটায় লাগবে, না প্যারায় লাগবে? এইবারে দেখ ক্লাস 11-এ পড়েছিলাম মিথাইল গ্রুপের আছে প্লাস আই এফেক্ট, তাহলে ইলেকট্রন ঠেলে দেয়, ঠিক আছে? তাহলে ভাই এটা কি বলতো ভাই? অ্যালকাইল গ্রুপ আছে অর্থপ্যারা ডাইরেক্টিং গ্রুপ, অর্থপ্যারা ডাইরেক্টিং গ্রুপ, ঠিক আছে? তাহলে আমার কী হবে? কোশ্চেনের মধ্যে বলেছে দেখ ড্র দ্য স্ট্রাকচার্স, ঠিক আছে? তাহলে আমি দুখানা স্ট্রাকচার হচ্ছে আমার অ্যান্সার। কী হবে বুঝে গেছিস? দুখানা স্ট্রাকচার, একটা হচ্ছে ভাই অর্থ আর একটা হচ্ছে আমার প্যারা। তাহলে প্যারায় লাগালাম একটা ক্লোরিন, আর এটা আমি কী করছি ভাই? সাইড প্রোডাক্ট HCl নিয়ে মাথা ঘামাতে হবে না, ওটা স্ট্রাকচার্সের মধ্যে পড়ে না, বুঝে গেছে? তাহলে এই হচ্ছে আমার কি, বোঝা গেল? ক্লিয়ার? বুঝেছিস? তাহলে এই হচ্ছে আমার দুখানা অ্যান্সার। আরও 5 মিনিট পরে ছাড়বো। 9:30 বলেছিলাম, হয়ে গেল, সেই একই টাইম হয়ে গেছে। চ এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের জন্য চলে যাই ভাই পরের কোশ্চেন। তাহলে মনে থাকবে তো, যখনই 6-এর বেশি কার্বন দেখবো কার কথা ভাববো? ফিনাইল রিং। মনে থাকে যেন, 6 মাস পরে যেন মনে থাকে কথাটা, ঠিক আছে? খাতার মধ্যে বা তুই লিখবি কি লিখবি না তোর উপর ডিপেন্ড করছে। 6-এর বেশি কার্বন দেখলে আমি ফিনাইল রিংয়ের কথা মনে মনে ভাববো। তোর খাতা, তোর পেন, তোর কালি। কালি মানে কালি ঠাকুর না, ইঙ্ক, ইঙ্ক। চল এবারে লাস্ট কোশ্চেন, আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন। তারপর কতগুলো হোমওয়ার্ক দেবো শুধু, ব্যাস। একদম চলে যাবি হচ্ছে পেজ নাম্বার 54-এই, একদম উপরে দেখ 20-র ABC, সুধীর মেমোরিয়ালের কোশ্চেন দেখতে পাচ্ছিস তো? 20-র ABC হয়েছে কোশ্চেন, দেখতে পাচ্ছিস? 54-এর একদম উপরে ABC। শুরু করা যাক, চল। কোশ্চেনটা কী বলেছে দেখ, বলেছে কমপ্লিট দ্য ফলোয়িং রিয়াকশনস বাই রাইটিং দ্য মেজর অ্যান্ড মাইনর প্রোডাক্ট ইন ইচ কেস। প্রত্যেকটা কাছে মেজর মাইনর লিখতে হবে। ফার্স্ট কোশ্চেনটা 20-র দেখা যাচ্ছে একদম উপরে ভাই, পেজের একদম উপরে। ওটার মধ্যে KCN দিলাম। বল দেখি কী কী হবে মেজর মাইনর? মেজর হবে কি ভাই? CN। আচ্ছা CH3 CH2 CH2 CN হচ্ছে আমার মেজর হবে, কারণ আর্জেন্টিনা ছিল। AgCN দিলে আমার নাইট্রোজেনটা লাগতো। তাহলে মেজর আমার কি হলো ভাই? CH3 CH2 CH2 CN। মাইনর কি হবে? না ভাই মাইনর প্রোডাক্ট ওটা নয়, ও তো ভাই সাইড প্রোডাক্ট হবে, ও তো ওর মতন হবে। মাইনর প্রোডাক্ট কোনটা হবে বলতো? NCটা হবে এখানে মাইনর। সিম্পল ভাবে আমি কমন সেন্স ইউজ করছি। যখন আমি KCN দিই তখন মেজর অ্যাকচুয়ালি 99% ওটা পাই, আর হালকা পাবো হচ্ছে আইসোসায়ানাইডটাও, ঠিক আছে? তাহলে এই কোশ্চেনের অ্যান্সার কি হলো? ওটা আমি ক্লাসে করিনি, এখন করলাম, অসুবিধার কিছু নেই, বোঝা গেছে? তাহলে মেজরটা কি হলো ভাই? CN যেরকম লাগতো, আর মাইনরটা কোনটা হলে NCটা লাগবে, বোঝা গেছে? তাহলে খাতার মধ্যে অ্যান্সার লিখে বলেছিস তো, মেজর মাইনর। তাহলে মেজরটা আমার কি হলো ভাই? CH3 CH2 CH2 CN, আর মাইনরটা কোনটা হলো? NC। মাইনরটা আমার কি হচ্ছে ভাই? NC। আর যদি AgCN দিয়ে মেজর মাইনর করতো তাহলে উল্টো হতো খেলাটা। ক্লিয়ার সবার? চল পরের কোশ্চেন, বি এর কোশ্চেনটা কি বলেছে? HBr দিয়ে একইভাবে মেজর মাইনরের গল্প বলেছে। ভাই এটা HBr দিয়েছে, খুব ভালো কথা। হ্যাঁ বল, তাহলে HBr এর মেজরটা কি হবে বলতো? আচ্ছা ভাই HBr দেওয়া মানে মার্কনিকভ, তাই তো? তাহলে প্রোডাক্টটা আমি বলছি, তুই বুঝে গেছিস। প্রোডাক্ট আমার কি হচ্ছে তুই দেখে লিখতে পারিস চাইলে, CH3 CH2 CH2 CHBr, তারপরে আবার CH3, এটা হচ্ছে মেজর। মাইনরটা কী হবে বলতো? অ্যান্টি মার্কনিকভটা হচ্ছে ভাই মাইনর, বুঝতে পারলি? মানে অন্য কারণে বিয়ারটা লাগাবি, বোঝা গেল? হ্যাঁ বোঝা গেছে, বুঝলি তো? আচ্ছা দেখ ওই পেজেই একটু নিচে যাই, দেখ সেম কোশ্চেন আবারও রিপিট হচ্ছে। দেখ 20-র বি নিচের দিকে চলে, দেখ সুদীপ 3 ডিসেম্বর সেট বিতে পাবি একই কোশ্চেন রিপিট, দেখতে পাচ্ছিস? শুধু এখানে HBr পারঅক্সাইড দেওয়া আছে,
তো HBr পেরক্সাইড দিলে মেজরটা কি পাবো? অ্যান্টি মার্কনিকটা মেজর, মাইনরটাকে আমরা মার্কনিকটা, বোঝা গেল? বুঝলি? চলো আজকে লাস্ট কোশ্চেন, তারপরে 3টে কোশ্চেন হোমওয়ার্ক দেবো জাস্ট। আবার চলে যাও ওই পেজের উপরে 20C। একটা মলিকুল আঁকা আছে, কি মলিকুল? CH3 CH, তারপর আবার CH, তারপরে Cl, তারপর CH3, এর মধ্যে দিয়েছি অ্যালকোহলিক KOH। দেখতে পাচ্ছিস কোশ্চেন? চল আঁক, মেজর মাইনর আঁক। CH3 CH, তারপর CH, তারপর Cl, তারপর CH3। দেখে বল দেখি এটা, দেখে প্রোডাক্ট আঁক। অ্যালকোহলিক KOH মানেই মনে আছে কি হবে? অ্যালকোহলিক KOH মানেই লাস্ট ক্লাসে পড়েছিলাম কি ভাই, অ্যালকোহল খেলে বাড়ি থেকে বার করে দেবে, এলিমিনেশন হবে, তাই তো? তাহলে অ্যালকোহলিক KOH মানে এলিমিনেশনের গল্প, বুঝতে পারছিস? অ্যালকোহলিক KOH মানে এলিমিনেশন। ওকে, তাহলে CH3 CH, CH, Cl, তারপরে কি আছে ভাই? CH, সেটা আঁকা গেছে, সেটা খুলে আঁকতে হবে তোকে। কষ্ট হবে ভাই, কষ্ট তো হবেই। CH3 CH, CH, Cl, তারপর CH3, এটাকে আগে খুলে না আঁকলে আমি কিছু করতে পারবো না। এলিমিনেশন করতে গেলে খুলে আঁকতে হবে মিনিমাম। তাহলে সাথটা খুলে গেছিস, কীভাবে আঁকছি? কমন সেন্স অ্যাপ্লাই করছি ভাই। CH3, দুটো CH3 লেগে আছে, একটা CH এর সাথে দিলাম ভাই, এদিকে একটা CH3, বুঝতে পারছিস? এই কার্বনটা হচ্ছে এই কার্বনটা, এই কার্বনের সাথে কে লেগেছে ভাই? হাইড্রোজেন। এই কার্বনের সাথে কে লেগেছে ভাই? আর একটা CH, দেখতে পাচ্ছিস? CH, এই কার্বনের সাথে কে লেগেছে ভাই? একটা Cl, দেখা যাচ্ছে? তারপরে এই কার্বনের সাথে কে লেগেছে ভাই? একটা CH3, দিলাম ভাই একটা CH3। ওকে, চল এই যে দিলাম CH3। কী হবে এখানে? কোন রিয়াকশন হবে? অ্যালকোহলিক KOH দেওয়া মানে কোন রিয়াকশন? এলিমিনেশন। এলিমিনেশন কীভাবে করতাম? আলফা বিটা এলিমিনেশনে আমাদের একমাত্র সিলেবাসে আছে। তাহলে আলফা বিটাটাকে আইডেন্টিফাই করে নিই, সুবিধা হবে আমার তাতে। দেখ ভাই, কোনটা আলফা কোনটা বিটা? এখানে ক্লোরিনের রেসপেক্টে এই কার্বনটা আলফা, তাই তো? এটা আলফা কার্বন। আর বিটা কোনটা? ওর পরেরটা। তাহলে বলি এই মলিকুলে কটা টাইপের বিটা আছে? এদিকে একটা বিটা, ওদিকে আমার আরেকটা বিটা, দেখা যাচ্ছে? তাহলে মনে আছে আগের দিন সেম সেম কেস করেছিলাম। তাহলে দুদিক থেকে আমার এলিমিনেশন হওয়া পসিবল। তাহলে একটা এলিমিনেশন আমার হতে পারে কি বলতো? এটাকে HCl বেরিয়ে যেতে পারে, বোঝা গেল? আরেকটা এলিমিনেশন আমার কি হতে পারে? এই বিটা কার্বনের একটা হাইড্রোজেনকে চলো একটু খুলে আঁকি, আঁকতেই পারি। আর এটা হতে পারে মানে এই HClটা বেরোতে পারে, বোঝা গেল? তাহলে দুখানা স্ট্রাকচার। তাহলে আমি ফার্স্টে লালের দিকেরটা বার করছি। তাহলে আমার প্রোডাক্টটা কি আমি আঁকছি? CH3C, উপরে CH3, এই কার্বনের সাথে ওই কার্বন হয়ে যাবে ডাবল বন্ড। আর ওর সাথে আমার কি লেগে থাকবে ভাই? উপরের হাইড্রোজেন ছিল আছে থাকবে, আর সাথে আমার এদিকে CH3 লেগে থাকবে, বোঝা গেল? তুই বুঝলি? আমি এই HClটা বার করলাম, তাহলে বাকি পার্টটা যেরকম ছিল থাকবে। এই HClটা বার করছি, তাহলে এই CCর মাঝখানে ডাবল বন্ড দিলাম, বাকি পার্টটা অ্যাজ ইট ইজ থাকলো। এত বি ক্লিয়ার, বুঝলি? আর একটা স্ট্রাকচার আমি কী পাচ্ছি? ওদিক থেকে HClটা বার করবো, তাহলে এই পার্টটা আমার থেকে যাবে, মানে কালোটা যেভাবে মার্ক করেছি ওখান থেকে বার করছি, তাহলে অন্য পার্টটা আমার থেকে যাচ্ছে। তাহলে CH3 থাকলো ভাই। কিছুক্ষণ পর আমার জ্বর আসতে চলেছে, বুঝতে পেরেছি ভালো মতন। CH3 থাকলো, এখানে ভাই CH3 গেলে এখানে হাইড্রোজেন থাকবে, এখানে কার্বনের সাথে উপরে হাইড্রোজেন থাকলো, এই কার্বনের সাথে এইখানে হবে কি? ডাবল বন্ড ফর্ম হবে। এটা হচ্ছে আমার আরেকখানা প্রোডাক্ট, বোঝা গেছে? এখান থেকে এইচ বেরিয়েছে, এখান থেকে Cl বেরোলো, এই হচ্ছে আমার দুখানা প্রোডাক্ট পেয়েছি। এত অব্দি ক্লিয়ার? আমি দুদিক থেকে HCl বার করলাম, একবার এই বিটা কার্বন থেকে হাইড্রোজেন আলফা থেকে Cl, একবার আলফা থেকে Cl ওই বিটা থেকে হাইড্রোজেন, দুখানা স্ট্রাকচার বুঝেছিস? এবার এর মধ্যে মেজর প্রোডাক্ট কীভাবে করতাম? মেজর প্রোডাক্ট ডাবল বন্ডের কোনটা বেশি হবে বল, কীভাবে করতাম? কীভাবে মেজর বার করতাম ভাই? বল বল বল, আগের দিনও করেছি, বল না। খাতার পাতলটা দেখে নে, খাতার পাতলটা দেখ, দুটো ডাবল বন্ডের মধ্যে কোনটা মেজর হবে? কীভাবে করতাম আগের দিন? একটা ফান্ডা ছিল, কোন ফান্ডা ছিল? হ্যাঁ, আলফা কার্বন হাইড্রোজেন, আলফা হাইড্রোজেন। তাহলে বল এই মলিকুলে কটা আলফা হাইড্রোজেন আছে বলতো? সিসির রেসপেক্টে কটা আছে আলফা হাইড্রোজেন? কটা আছে আলফা হাইড্রোজেন এই মলিকুলে? কটা আলফা কার্বন আছে এই মলিকুলে? এই যেটা মার্ক করে রেখেছি, আলফা কার্বন কটা আছে ভাই? এই একটা আলফা, ওই একটা আলফা, ওই আরেকটা আলফা। তাহলে বল আলফা হাইড্রোজেন কটা হলো? 3, 3, 6, 3, 9, 9খানা আলফা হাইড্রোজেন। এই মলিকুলে কটা আলফা কার্বন বল? যা দেখতে পাবি চোখে তাই বলবি। একটা, কটা আলফা হাইড্রোজেন আছে? একটা আলফা হাইড্রোজেন। তাহলে কার স্টেবিলিটি বেশি? উপরেরটা। তাহলে মেজর হচ্ছে এটা, মাইনর হচ্ছে আমার এটা। উপরেরটা হচ্ছে মেজর, এটা হচ্ছে মাইনর। এগুলো তোকে ক্লাস 12 জিজ্ঞেস করবে ভাই। তাহলে এটা হচ্ছে আমার মেজর, এটা হচ্ছে আমার মাইনর, বোঝা গেল? আলফা হাইড্রোজেন দিয়ে আমি কাউন্ট করবো। জয়েন্টে গেলে আরও অনেক ফ্যাক্টর ঢুকবে, সেগুলো আমাদের বোর্ডে নেই। জয়েন্টে আরও ফ্যাক্টর ঢুকবে, হতে পারে অনেক জায়গায় আলফা সেম। এত ক্লিয়ার? চল হোমওয়ার্কের কোশ্চেন নাম্বারগুলো লিখে রাখ, লেখ।
পেজ নাম্বার 53 কোশ্চেন নাম্বার উপর দিক থেকে 19, হ্যাঁ কোশ্চেন 19 উপর দিক থেকে লিখে রাখ, মানে টপ মোস্ট লিখে রাখ না, তাহলেই হবে, টপ লিখে রাখ। পেজ নাম্বার 53 কোশ্চেন নাম্বার 19 টপ হয়েছে। পেজ নাম্বার 52 কোশ্চেন নাম্বার 10, একটাই আছে ওই পেজে, কোশ্চেন নাম্বার 10, ঠিক আছে। আচ্ছা লাস্ট পেজ নাম্বার 51 ভাই, কোশ্চেন নাম্বার কোথায় গেল, কোশ্চেন নাম্বার 10 এর এ উপরের দিক থেকে টপ বলে লিখে রাখ, 10 এর এ উপরের দিক থেকে, ঠিক আছে, টপ বলে লিখে রেখেছিস। চলো এই 3খানা হচ্ছে হোমওয়ার্ক। নেক্সট টিউসডেতে তোর হোমওয়ার্ক হচ্ছে ভাই এটা তো করবি, প্লাস এই পিডিএফের কোশ্চেনটা করবি। পরের দিন আমরা 1 ঘন্টা এটা করবো। আমার মনে হয় না খুব বেশি ডাউট থাকবে, ম্যাক্সিমামই ক্লাসে করা হয়ে গেছে। আর তারপরে অ্যালকোহল ফেলিওর আমরা স্টার্ট করবো, ঠিক আছে। চল বাই। বাইরে